টাঙ্গাইলে নাট বল্টু ঢিলা স্ক্রু ঢিলা এমপি আছিল কিনা, শ্রোতা বড় স্মার্ট আমার, আব্দুল লতিফ সিদ্দিকী। কদিন আগে এক মাহফিলে গেছে ওয়াজ করতে, নেতাকে কাম মাহফিল দেখলে মাথা উড়ে যায়, যাই একটু বয়ান করবে, কারণ হ্যাঁ ডাক দিলে তো আর আসে না। আমি লক্ষ্য করছি নেতাদের বক্তব্যের সময় পাবলিক অধিকাংশ জায়গা, কিন্তু হ্যাঁ বয়ান ছাড়ে না। আমি প্রথম করে কিরে শরম লাগে না, পরে বুঝছি না, হ্যাঁ চিন্তা করে আমি ডাকলে যা আছে এগুলো তো আইব না, তো আমার লস কি, বুঝছেন না কথা? যে কয়টা থাকিনি তো আমার লাভ, আমি ডাকলে তো তাও আয় না। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে বয়ান দিতে, অভদ্র, এতটা অসামাজিক, গেছে মাহফিলে টুপিটা বিচারে একটা টি শার্ট পরে একেবারে হ্যাঁ যাই আওয়াজ করতেছে, কয় আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কিরে আমিন কেন বলে না? হুজুরের চেহারা পছন্দ হয় না, না ভক্তি হয় না, কি ঘটনা কি? পরে দেখি বিবরণ সে নিজেই দিচ্ছে, কেন আমিন বলে না? আপনারা তো বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে, অপরাধ করলে, পাপ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই, আমি কই পাইছি দলিল, গুনারে গুনাহ মনে করে না, দেখো কারবার। হ্যাঁ বলে জিন্দগিতে কোনো পাপ করে নাই, দাড়ি ছাড়া বেড়ায় বলে জিন্দগিতে কোনো পাপ করে না। দেখছেন কারবার? তার মানে ও দাড়ি কাটাকে পাপই মনে করতেছে। আরে বলেন কথা, এটা হচ্ছে মানুষের জন্য গুনাহ করার চেয়ে মারাত্মক। সবাই খেয়াল করে, গুনাহ করা নিশ্চয়ই অপরাধ, কিন্তু গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বেশি অপরাধ। ডাবল টুবল বইলে বিপদে পড়ব না, বেশি অপরাধ। কেন? কেন? খুব সূক্ষ্মভাবে আমরা কেনর জবাবটা একটু বের করবো, একটু মনোযোগ লাগবে, আসেনি? যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন, কিন্তু নমরুদ জুলুম করেছিল, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছেন? তো কি করছেন? নমরুদ রে নি সুবাইয়া মারছে, কি করছেন? মশা দিয়া, ল্যাংরা মশা। তাও শুনেন, ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়া ঢুকিয়া দেমাগে যায়, আমারও মৃত্যুর কারণ হইতে পারে, এর মধ্যে কোনো বেজ্জতি নাই। বেজ্জতির কথাটা কওয়া লাগবে, তাইলে মজা পাইবেন, নাহলে তো মজা পাইবেন না। এটা না করবেন, জেন্ডেল আইব করতে গিয়া খরম খরম কাঠের জুতা টস টস করে মারছে মাথার মধ্যে। বাড়ি বন্ধ করলে অস্থির লাগে, বাইরে দে বাড়ি, ঠান্ডা লাগে, দে দে দে, জুতার বাড়ি খাইতে খাইতে নম্বর পড়ে গেছে। আল্লাহ জুলুমের ছাড় দেন, কিন্তু আরেক জালিম ছিল, বেড়া জালিম। কোন জালিম? বেটা, বেটা বুঝেন না? পুরুষ জালিম, পুরুষ বলেন কি? পুরুষ জালিম ফেরাউন, পুরুষ ফেরাউন, এটার নাম দিছি কি? পুরুষ ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? এইটা ঠিক আছে, কি করছেন? আরে বলেন না আপনারা। সুবাইয়া মারছে, কি করছে? ভেজাল লাগাম লাগাম লাগাম, কই সুবাইয়া মারছে? কোন? যা কইছি তাই, কই মারছে? নীল দরিয়ায় না? হাই খোদা, করতে শুনছেন আপনারা এগুলা? নীল দরিয়ায় করতে, এটা একটা ভুল ছড়ায় আছে বাজারে, মনে রাখেন। এই জন্য বললাম যেটা ভেজাল লাগাম, আমি জানি তো। নীল দরিয়ায় মারেন নাই আল্লাহ ফেরাউনকে, ফেরাউনকে আল্লাহ মেরেছেন লোহিত সাগরে। বলেন কোথায়? সাগরে। সাগরে কোথায়? লোহিত সাগর। আরব আফ্রিকার মাঝখানে যেই সাগর, মিশরের কোনা দিয়া যেই সাগর, সুইস খাল হয়েছে যেই সাগর আর ভূমধ্য সাগরের মাঝখান দিয়া, এটাকে বলে লোহিত সাগর। ফেরাউনকে আল্লাহ ডুবাইছেন ওই সাগরে, নীল নদে না। এটা ব্যাপকভাবে ছড়াইয়া গেছে। ভাই নীল নদে ডুবাইব কর্তিকা? নীল নদ তো মিশরের ভিতরে, মুসা আলাইহিস সালাম তো মিশর ছাইরা চলে যেতেছেন অন্য জায়গায়, তো নীল নদ আইব কর্তিকা? এটা কেমনি জানি ছড়াইয়া গেছে, আমরাও জানি না কর্তিকা আইছে। এইবার ঠিক করে কোন আল্লাহ ফেরাউনকে কই ডুবাইয়া মারছে? মনে থাকবো ইনশাআল্লাহ। ওই যে হাজি সাহেবরা গেছেন না জেদ্দায়, জেদ্দায় যেই সাগর, ওইটাই লোহিত সাগর। ওইটার আরও একটু সামনে দিয়া ওই যে জায়গাটা, ওখানেই আল্লাহ ফেরাউনকে মারছেন নীল নদী, এই লোহিত সাগরে ডুবাইয়া। এই তো গেল বেড়া ফেরাউন। আরেক ফেরাউন ছিল বেড়ি ফেরাউন।
আপনারা ছিলেন না, আপনাকে মতি গতি ভালো না। বেডে ফেরাউনও জুলুম করছে 16 বছর, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না। এত করে খবর হয়েছে 16 বছর কওনে না। আল্লাহর সিস্টেমটাই এটা, আল্লাহ জুলুম ছাড় দেন কিন্তু খবরদার আর চাই করেন জুলুম করবেন না, বাঁচতে পারবেন না। কিন্তু এই জুলুম নিয়ে কথা বলা আজকে আমার উদ্দেশ্য না। আমি এমন একটা গুনাহ নিয়ে আজকে কথা বলতে চাই যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছাড়বো না। সেটা কি? শুরুতে কোরআন আল কারীমের সূরা বাকারার একটা আয়াত আমি পড়ছি। ওই আয়াতে সেই গুনার ধরনটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতীআতুহু فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতীআতু। ও যুবক, দাওয়াত দিছো, খেয়াল করে শোনো। আহাতাত বিহি খাতীআতু, আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় ওই গুনাহগারকে আমি ছাড়লেও ছেড়ে দিলেও ছাড় দিব না। ঘিরে নেয় মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না, ফেসে যায়, ফেসে যাওয়ার মতো, চাইলেও ছাড়তে পারে না, নিয়মিত করে যাচ্ছে যে গুনাহ ছাড়তে পারে না। কি সেই গুনাহ? আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজ চিনি, দেখি, বুঝি। এই সমাজের দিকে দেখে আমাদের উপলব্ধি হচ্ছে এই সমাজে এমন 5টা ভয়ঙ্কর গুনাহ আছে যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত, ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? কয় গুনাহ আগে বলেন? কয়টা? খেয়াল করে বলে। 1 নম্বর গুনাহ, যেই গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। পুরুষ জড়িত, নারী জড়িত, আমার মতো এইরকম মৌলবী জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত, কোন কোন পীর সাহেব জড়িত, কোন কোন মুরিদ জড়িত, কোন কোন ইমাম জড়িত, কোন কোন মুসল্লি জড়িত, কোন কোন বক্তা জড়িত, শ্রোতা জড়িত। হায়, এই গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ, আরেকজনের বদনাম করা। আবার ব্যাখ্যা দেয়, হুজুর গীবত না, গীবত না হুজুর, সত্য কথা। দোস্ত, সত্য কথা হইলেই গীবত, মিথ্যা হইলে তো অপবাদ। আপনি তাকায় দেখেন, আমি এক একটা গুনার কথা বলবো, একটু খোঁচা দেওয়ার জন্য সাথে বলে দিব, পারলে অস্বীকার করেন, সুযোগ নাই। এই সমাজের প্রায় সবাই এই গুনায় জড়িত। মোট গুনাহ কয়টা বলেন? 5টা। 1 নম্বর বলেন, নিয়মিত চালায়া যাবো ইনশাআল্লাহ, নাউজুবিল্লাহ।